গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। এই বাড়ি তো এখনো ব্যাংকের আন্ডারে আছে, এই বাড়ি তো বিক্রি করা যাবে না। আগে দলিল আপনার নামে করে নিয়ে তারপরে এই বাড়িটা বিক্রি করা সম্ভব, তার আগে নয়। উকিল সাহেব, আমরা আসলে খুবই অর্থ সংকটে আছি। এতগুলি কিস্তির টাকা সামলানো আমার পক্ষে এখন সম্ভব না। আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু মেয়েদের ব্যবহৃত জিনিস চলে আসছে। এই যে দেখেন, এই যে দেখেন সুন্দর একটা ব্রেসলেট। এই যে দেখেন আমার কাছে লিপস্টিক। এই যে ভাই ক্লিপ। কি এত সকাল সকাল চলে আসছো যে? টিপা ভাই ঘরে নাই? কেন, ঘরে থাকলো কি আর না থাকলো কি? না না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। ভাইয়া কালকে বাসায় আসে নাই। ওই তার সাকরেত কাইচি সেও আসে নাই? না। তার মানে তুমি একলা ঘরে ওই ফিট খাওয়া ছেলেটার সাথে ছিলা? ছিলাম। তাতে তোমার কোনো সমস্যা? সে তার ঘরে ছিল আর আমি আমার ঘরে ছিলাম। তুমি কি ভাবছো আমি রাত ভোর তারে নিয়ে নাচানাচি করছি, তাই না? না না, সেই জন্য বলি নাই, ভাইয়া আসে নাই তো এই জন্য বলেছি আর কি। শোনো না, আমি তো তোমার ব্যবস্থা করে ফেলেছি। কিসের? তোমার জন্য খুব ভালো একটা হোস্টেল পেয়েছি, শুধু মেয়েরাই থাকে, তোমার কোনো অসুবিধা হবে না। তবে একটাই সিট খালি আছে, আজকে যদি না ওঠো পরে পাওয়া নাও যেতে পারে। কিন্তু আজকে তো যাইতে পারবো না। কেন? তুমি না বললা যত তাড়াতাড়ি সম্ভব অন্য জায়গায় উঠে যাবা? তা তো আমি চাই, কিন্তু টিপা ভাই পরিষ্কার করে বইলা দিচ্ছে, তুমি জানো না, যে ঘর আগে ঠিক করা হইব সে আগে গিয়া দেখবো, তার যদি পছন্দ হয় তাহলে আমি উঠতে পারবো। ওহ, তাইলে টিপা ভাইকে বলো উনি বিকালে গিয়ে বাসাটা দেখে আসুক। ভাইয়া তো বাসায় আসে নাই, কি যে হইতেছে কিছুই বুঝতে পারতেছি না। ভাইয়া বাইরে থাকলে সবসময় আমার ফোন দিত, কিন্তু কালকে থেকে আমার কোনো ফোন দেয় নাই, খবরও নিতেছে না। তার কত রকম ধান্দা, ব্যস্ত আছে মনে হয়। কি যে হইতেছে কিছুই বুঝতে পারতেছি না। বাসায় বাজার নাই, টাকা নাই, কিন্তু দেখি ভাইয়ার কোনো খোঁজই নাই। অন্য সময় বাসায় টাকা বাজার কিছু না থাকলে ভাইয়া তার সাগরেদ্রে দিয়ে হইলেও বাজার কইরা দিত, কিন্তু এখন তো আমার ফোনও ধরতেছে না। আমি বাজার করে দিচ্ছি, টিপা ভাই তো একটু বেশি বেশি করে, মানে সারাদিন তোমাকে জ্বালায় আর কি। তাতে কি তোমার জলে? শোনো, টিপা ভাইয়ের মতো ভাই সবার কপালে জোটে না। তা ঠিক। আচ্ছা যাই হোক, এখন কি পড়তে বসতে হইব? না না, ভাইয়া যেহেতু নাই তাড়াহুড়ার দরকার নাই, বাজার করে নিয়ে আসি। তার আগে ওই মেহমানের সাথে তুমি একটু গিয়া কথা বলো, সে মনে হয় জানে ভাইয়া কোথায় গেছে। কেন, তুমি জিজ্ঞাসা করো নাই? আরে আমি কি তার সামনে যাই নাকি? হ্যাঁ। ও, সে কি ঘরে আছে? ঘুমাইতেছে মনে হয়। ও তাহলে ঘুমাক, ঘুম ভাঙলে তারপরে কথা বলি। ঠিক আছে। ঠিক আছে। দূর, এটা কি ঘটনা ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। মানে স্ট্যালিন ভাই এরকম একটা আচরণ করতে পারে আমার কোনো ধারণাই ছিল না। আর সে নিজে আমাদের ডাইকা লয়ে গেল সমাধান করবে বলে। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে কি করলো, এমন পোলাপানের মধ্যে ফ্যাক 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 করে হাসি শুরু করলো। হাসির কোনো কারণও বুঝলাম না। আচ্ছা হাবিব ভাই, ওইখানে কি হাসির মতো কোনো ঘটনা ঘটছিল? মানে আমাদের কারো প্যান্টের চেইন টেন কি খোলা ছিল নাকি? না রে ভাই, আমি তো কিছুই দেখলাম না সেরকম।
মানুষটারে কত জ্ঞানী ভাবতাম, পাঞ্জাবি পরে চাদরটা এরকম করে দিয়ে রাখে, কি জ্ঞানী জ্ঞানী ভাব, কবি কবি ভাব, হ্যাঁ আমাদের কত জ্ঞান দেয়। আর এখন সে নিজে কি করলো, এমন পোলাপনের মধ্যে একটা আচরণ করলো, পুরা ডিম। যে উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে গেল মেয়েদের ফ্ল্যাটে, সে উদ্দেশ্য তো হাসিলই হইল না। আরে ভাই, এই কাহিনী যদি করব তাহলে আমাদের এখানেই বলতে পারতো, আমাদের আমাদের মেসে বলতে পারতো। হ্যাঁ। মেয়েদের মেসে নিয়ে গেল কেন? অনর্থক। আমাদের পকেটে মেয়েদের জিনিস পাওয়া গেছে, সেই জিনিসগুলা মেয়েদের কাছে গিয়ে ফেরত দিতে হবে। আহা, এতে কি প্রমাণ হইল? প্রমাণ হইল যে মেয়েদের জিনিসপত্র আমরা চুরি করছি, আমরা চোর। আমার মনে হচ্ছে এটা পুরাটাই মেয়েদের সাজানো ঘটনা। কি কন? তার মানে ওই মেয়ের আয়সা আমাদের পকেটে এইসব জিনিসপত্র রেখে গেছে? আমার হিসাব কিন্তু তাই কয়। কিন্তু কেন রাখবো? রহস্যটা কি? রহস্যটা শোনেন, এখন নির্বাচনের সময়। হ্যাঁ, আরে মেয়েরা তো নির্বাচনে জিততে চাইবো না, একটু বুঝতেছেন না, বোকা নাকি? তার মানে এই ঘটনাগুলো ঘটায় স্ট্যালিন ভাইয়ের কাছে প্রমাণ করার চেষ্টা করতেছে একদম তাই। যে আমরা খারাপ, আমরা চোর, আমাদের নেতা হওয়ার যোগ্যতা নাই, তাই তো? দেখছেন, খাপে খাপ কিন্তু মিলা গেল। মেয়েরা কি আমাদের ঘরে আসছিল? আমার তো তাই মনে হয়, হিসাব কিন্তু তাই বলে। না, আপনার হিসাব যদি তাই বলে, তার মানে আমরা কেমনে না কেমনে ঘুমাইছিলাম, এর মধ্যে মেয়েরা এসে আমাদের পকেট হাতায়। না দূর, হিসাব তো মিলতেছে না কোনো। মেয়েরা আমাদের রুমে কেমনে আসবে বলেন? দরজা তো বন্ধ ছিল, নাকি কেউ গোপনে দরজা খুলে দিছে? ফুল। আপনি শিওর? শিওর না, বাট হিসাব তাই কয়। ফুল সবার আগে ঘুম থেকে উঠছে, এটা ফুলেরই কাজ। আমার হিসাব কিন্তু তা বলে না ভাই। হ্যাঁ, আমার হিসাব মোটেও তা বলে না। আমার হিসাব যেটা বলে সেটা হইল যে ফুল যদি ওদেরকে দরজা খুলে দেয়, তাহলে ফুলরে বাথরুমে আটকাইলো কে? হ্যাঁ, আবার মেয়েরা যখন ঢুকলো, এই ভালো কথা, মেয়েরা চলে যাওয়ার পরে দরজাটা বন্ধ করলো কে? আমাদের এই গোলমেলা বিষয় হয়ে যাচ্ছে সব। এই হিসাব তো আমারও মিলতেছে না, তাহলে করলোটাকে? এইসব কথাই তো স্ট্যালিন ভাইরে বলতে চাইছিলাম, কিন্তু কিছুই তো বলতে পারলাম না। কেমন জানি সব কিছু গুবলেট পাকায় গেল। তবে হাবিব ভাই, আমার মনে কিন্তু একটা সন্দেহ আছে, স্ট্যালিন ভাই সব কিছু আগের থেকে জানে। আমারও তাই ধারণা। হ্যাঁ, এবং আমরা যাতে কোনো সন্দেহ না করি এই জন্য সে মেয়েদের ফ্ল্যাটে সিটিং অ্যারেঞ্জ করছে। তারপরে হাসাহাসি করে এরকম একটা সিরিয়াস বিষয় সে উড়াই দিল। ঠিকই বুঝছেন, এখন তো আমার তাই মনে হচ্ছে। এই হাবিব ভাই, আপনি কি নিজের হাত দিয়ে খান না? কেউ মনে করে নিজের হাত দিয়ে খাই। তাহলে আমি যা কইতেছি তাতেই খালি হ ভাই, ঠিকই ভাই, এগুলো কইতেছেন কেন? আপনার নিজস্ব কোনো মতামত নাই? আরে ভাই, আপনার কথাগুলো তো ঠিক, ওই জন্যই তো আমি কইতেছি। আর দূর গোড়া একটি মানে এটা কি হইল? হ্যাঁ, স্ট্যালিন ভাই কোনো বিচার আচার না করে এরকম হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিল কেন? ওনাকে যখন আমি ফোন দিয়ে বললাম যে এগুলো ফুলের কাজ, ফুল করছে, তুমি তো মিটিং এ কিছুই বললা না। কিছু বললাম না মানে? কত জোরে জোরে তো বললাম যে ফুল এই কাজগুলো কেন করছে। এই বাসার সব ছেলেরা মিলে ফুলকে দিয়ে বারবার অনেক বেশি অত্যাচার করে এই কাজগুলো করাইছে, সবই তো বললাম। কি মিন মিন করে বলছো? আমরা তো কেউ কিছুই শুনি নাই। মিনমিন করে বলছি মানে? কই মিনমিন করে বললাম? আমি তো আরো জোরে জোরে গলা ফাটাই বললাম যাতে সবার কান পর্যন্ত যায়। কই, আমরা তো কিছুই শুনতে পাইলাম না। এদিকে আরেক আজব কাহিনী, আমি এত জোরে জোরে গলা ফাটাই সবার সামনে বললাম, কেউ নাকি শুনতেই পায় নাই। আমার গলা দিকে আওয়াজ বেরোয় নাই তাইলে? না, বেরোয় নাই তো, তুমি তো কিছুই বলো নাই। একবার শুধু শুনলাম কান্তা ফুলের নাম নিছে। কান্তা তো ফুলের নাম নিবে, কিন্তু আইডিয়াটা তো আমার। ও তো চুরি করছে আইডিয়াটা। কিসের আইডিয়া? এই যে এটাই তাইলে আসল ঘটনা। আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না, আমি কিছু বলতে পারলাম না, মাঝখান দিয়ে কান্তা এই আইডিয়াটা চুরি করে নিয়ে নিল, তাই না? ও হঠাৎ করে ফুলের নাম বলে ফেললো। হ্যাঁ, তুমি তো আমাদেরকে বলছো এটা ফুলের কাজ হইতে পারে। কান্তা তো প্রথমে বিশ্বাসই করলো না। বিশ্বাস করে নাই, কিন্তু আইডিয়াটা তো ঠিকই চুরি করছে। কোন আইডিয়া? আরে ওই দিন বললাম না, যে ফুলকে ফাঁসাতে পারবে সেই হবে এই ঘরের লিডার। তাই তো,
এই জন্যই কান্তা বারবার ফুলের নাম বলতেছিল। এক্স্যাক্টলি। এখন দেখবি কান্তা ফুলকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, কত ধরনের কাহিনী যে করতে থাকবে। আমি সব বুঝে গেছি। শোন, তুই আবার এইসব কথা কান্তাকে গিয়ে লাগাইস না। কি বলো আপু, আমার কি ঠেকা পড়ছে নাকি আমি একজনের কথা আরেকজনের লাগাবো? কিন্তু বুঝলাম না, তুমি এত কিছু টের পাইলা কিন্তু নিজে কেন চুপ করে থাকলা? মানে কোনো কথা কেন বললা না? সত্যি কথা বলতে কি রে, আমার না তখন কি জানি হয়েছিল, মানে মনে হচ্ছিল কি কেউ গলা চেপে ধরলে যেমন লাগে না, ঠিক ওরকম মনে হচ্ছিল যে কেউ গলাটা চেপে ধরছে। আজব কথা বলো, কে তোমার গলা চেপে ধরবে? আমরা তো সবাই এইখানেই বসেছিলাম। আমি না বুঝতে পারতেছি না কি হইতেছে, মানে স্ট্যালিন ভাই কেন এরকম হাসাহাসি করে উঠলো? এখানে তো হাসির কোনো কথাই ছিল না, কত সিরিয়াস একটা ব্যাপার। আসলেই তো, স্টালিন ভাইরে এরকম জীবনেও হাসতে দেখি নাই। ওনার হাসি দেখে মনে হতেছিল কে যেন ওনারা সুরসুরি দিতেছে। জাস্টটাই খারাপ হয়ে যাচ্ছে এখন। আমার আর কোনো সন্দেহ নাই, একদম সন্দেহ। আমি এখন পরিষ্কার, একদম পরিষ্কার, এই ঘটনাটা কে ঘটাইছে, কারা এই কারবারটা করছে, এটা তো মেয়েদের কাজ, বুঝতে পারছেন? মেয়েরা খুব টেকনিক্যালি একটা নাটক সাজাইছে। আর এই ধরনের সস্তা নাটক কারা সাজায় জানতে তো? যাদের মাথায় ঘিলু নাই, বুদ্ধি নাই, বুদ্ধি কম। আচ্ছা, স্ট্যালিন ভাই তো বললো মেয়েরাও বলতেছে ফুল দোষী। আরে নাটক ভাই, সব নাটক। তারা ফুলকে দিয়ে নাটক সাজায় মনে কর যে স্ট্যালিন ভাইকে এখানে নিয়ে আসছে, তারপর আবার বিচারের একটা নাটক সাজালো। বা দারুণ। কিন্তু এই নাটকটা সাজায় কি লাভ আছে? মেয়েরা কেউ কোনো কথা বলছে? বলে টিনা একটা কথা বলতে গেছে, কিন্তু টিনা যে কি বলছে আমরা কেউ কিছু শুনছি? আপনি কিছু শুনতে পাইছেন? না। তাহলে শুনতে পাবেন না তো, কারণ তার বলার মতো কোনো কথা নেই। তার টার্গেট একটাই, সে হচ্ছে ফুলকে দিয়ে একটা প্যাচ বাঁধায় আমাদের নিজেদের মধ্যে একটা গ্যাঞ্জাম পাকায়া এমন পরিবেশ সৃষ্টি করবে যাতে করে পরবর্তীতে স্ট্যালিন ভাইকে মেয়েরা বলবে, দেখেন ছেলেদের মধ্যে কিন্তু কোনো সংগঠিত ব্যাপার নেই, তারা নিজেরাই ঝামেলা করতেছে, সুতরাং এদের মধ্যে কেউ লিডার হতে পারবে না, কারণ নির্বাচন থেকে আমাদের দূরে সরাবে। আচ্ছা আপনি বলেন, এটা কি সমর্থনযোগ্য? এটা সমর্থন করা যায়? একদম না। আমরা এটা প্রতিবাদ করব, তীব্র প্রতিবাদ করবো। আমরা প্রত্যেকে একজোট হয়ে বলবো, আমরা কোনো মেয়েদের কোনো কিছু চুরি করি নাই, এদের জিনিসপত্র আমাদের পকেটে ছিল না, কেউ একজন আমাদের পকেটের মধ্যে ঢুকে গেছে। সত্যি তো ভাই। আচ্ছা আপনি বলেন, আমরা কি আসলে চুরি করছি? কেউ কি আপনার এই যে আমার পকেটে ক্লিপ করতে আসলো আমি করছি? আপনার গলায় যে একটা মালা আপনি নিজে পড়ছেন, বলেন? না না, আমি কেন ওটা পড়তে যাব? তাহলে তাহলে এই কথাটা আপনি মিটিং এ স্ট্যালিন ভাইকে কেন বললেন? না মানে আমি না আসলে বলার সুযোগ পাইনি, আমি চান্স পাইনি বলার। আপনিও তো কিছু বললেন না। আমি বলি নাই মানে? আমি তো বলা শুরু করছিলাম, কিন্তু আমাকে বলতে হতেছে। টিনা আমার মুখের কথা কেড়ে নিয়ে কিসব উল্টা পাল্টা কথা বললো, সবে এগুলো তো আপনার দেখছেন, আপনার শুনছেন। হ্যাঁ, ফুলের উপর যা মেজাজটা খারাপ হচ্ছে, এই ফুলটা হচ্ছে একটা বোকা। এই মেয়েদের কথায় সে নাচতে শুরু করল, মেয়েদের কথায় পটে সে মনে করেন তাদের পক্ষ নেই, আমাদের বিরুদ্ধে কাজ করছে। এটা ঠিক না। তার তো কোনো প্রমাণ নেই। আপনিও আছেন ভাই, প্রমাণ নিয়ে কেউ কোনোদিন কাজ করে আপনি শুনছেন কখনো? হ্যাঁ, শুনে ফুল কি করছে, মেয়েদের কাছ থেকে জিনিসগুলো আস্তে করে নিয়ে আস, তারপরে গোপনে তার কাছে রেখে দিস। রাতে সবাই যখন ঘুমাইছে, ভোরবেলা সবার আগে সে উঠছে, উঠে প্রত্যেকের পকেটের মধ্যে, কারো গলায়, কারো হাতে, সব এটা সেট করে আবার ঘুমাই করছে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, এটা আপনি বিশ্বাস করেন কি বিশ্বাস করেন? হ্যাঁ, কিন্তু আমি না একটা ব্যাপার মিলাইতে পারতেছি না। ফুলকে বাথরুমে আটকাইলো কে? আরে বাথরুমে তারা আটকে রাখছে কে? কে রাখছে তা আমি কি করে বলবো? আমি জানি। আমাদের মধ্যে কেউ? আমাদের মধ্যে কেউ হবে কেন? আর আমাদের মধ্যে তো কেউ স্বীকার করেন। কিন্তু মেয়েদের পক্ষে তো আমাদের বন্দোবস্তে এসে এই কাজ করা সম্ভব না। আপনাদের টেনশনের মধ্যে ফেলা দিবেন, এটা অবশ্য একটা পয়েন্ট। মেয়েরা তো আর বন্দোবস্ত। আচ্ছা তাহলে কে করলো, মানে আপনার কি মনে হয়? আমার কাছে বিষয়টা খুব ভৌতিক মনে হচ্ছে। এই ভৌতিক মনে হয়? আপনি কি সব উল্টা পাল্টা কথা বলেন? মানে কি আপনি কি বলতে চাচ্ছেন? না মানে মনে হইলো আর কি। আপনি এই ধরনের কথা কেন উচ্চারণ করবেন? মানে টেনশনের মধ্যে ফেলাতে জেনেছে।
মামা মামা আসসালামু আলাইকুম। এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলেন বাসায় যাই। না না, বাসায় যাওয়া যাবে না। আমি এখানে দাঁড়ায় আছি তোর জন্যই। তোর ফোন দিয়ে আমি ডাইকে আনছি কিছু জরুরি বিষয় আলাপ করার। ও তাহলে চলেন বাসায় যাই, বাসায় যাই নিরিবিলি কথা বলি। না না, বাসায় গিয়ে তোর মামির সামনে কোনো আলাপ করা যাবে না। মহিলা মানুষ অকারণে টেনশন করে, তাই ভাবলাম এখানে দাঁড়ায় তোর সাথে কিছু বিষয়ে সলা পরামর্শ। বাহ বাবা, তোমার মামার তো সুমতি হয়েছে। সে বুঝতে পেরেছে যে তুমি অত বোকা না, তোমার বুদ্ধিও তার কাজে লাগতে পারে। তুই তো এসে তোর বাপের মতো দেখো, তোর কাছ থেকে তো অবশ্য কোনো সলা পরামর্শ পাওয়া যাবে এমনটা আশা করি না। তবে আমার সমস্যা হচ্ছে যদি বাসায় নাই আর কারোর লোকের কথা না কইলে আমার আবার বুদ্ধি খেলে না। এ কি, এ বুড়ো ভামের তো কোনো পরিবর্তনই হয়নি। আমার মনে হচ্ছে কি একটা ঘুষি মেরে ওর নাকের সাইজটা পাল্টে দেই। খবরদার, আপনি কিচ্ছু করবেন না, দূরে যেয়ে দাঁড়ায় থাকেন। কেন দূরে গিয়ে দাঁড়ায় থাকুন কেন? আমার মুখে কি দুর্গন্ধ? আগে তো আসলে বেকুব, এখন হচ্ছে বেয়াত। মামা আপনারও তো বলি নাই, একটা মাছি এসে পড়ছিল, মাছিরে দূরে যেয়ে দাঁড়াইতে বলছি। না, তরে আমি আর কিছু কমু না। ঠিক আছে মামা, আমার কিছু বলা লাগবে না। আপনি এক কাজ করেন, আপনি জুথিরে ফোন দিয়ে কথা বলেন। জ্যোতির ফোন দিয়ে কথা বলেন বেকুব। জ্যোতির সাথে এখন কোনো কথা বলা যাবে না, ও ইন্টারভিউর পড়াশোনা নিয়ে ব্যস্ত। এখন আইন কানুন এগুলি নিয়ে তার সাথে আলাপ করতে গেলে ও খামাখাই অস্থির হয়ে যাবে। আইন কানুন আবার কোনো ঝামেলা হয়েছে নাকি মামা? সমস্যার তো কোনো শেষ নাই। সমস্যার সমাধান করার জন্য উকিল সাহেবদের বাসায় ডাইকে নিয়ে আসছি, কিন্তু কোনো লাভ হয় না। ও, কোন উকিল? আরে ওই যে আমার মামলার জন্য জ্যোতি যার কাছে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তারে আমি চিনি। তাহলে বাবা তুই একবার তার সাথে কথাবার্তা বলে দেখ না, কিছু করা যায়। কোন বিষয়ে? আর আমগো বাড়িটা বেচার বিষয়। চারিদিকে তো বাট পাট দালালের শেষ নাই। ওই যে বিল্লাল মিয়া চোখ বড় বড় করে তাকে আছে ধান্দা করার জন্য, কিন্তু আমি তো তার কাছে বাড়ি বেচব না। এই বিষয়ে উকিল সাহেবের সাথে একটু সলা পরামর্শ করতে চাই। মামা বাড়ি বিক্রি করবেন কেন? তুই আসলে একটা বেকুব। এই বুদ্ধি নিয়ে তুই আমার সংসারে হাল বুঝবি কেমনে? চাকরি বাকরি নাই, ইনকাম নাই, উল্টা চারিদিকে লাখ লাখ টাকা লোন, এত কিছু আমি একলা সামাল দিব কেমনে? আচ্ছা মামা, উকিল কি বলে? উকিল সাহেব তো কিছুতেই রাজি হয় না। কয় এত টাকা লোন, তার উপরে আপনার উপরে দুদকের মামলা, আপনার বাড়ি কেউ কিনবে না। মামা আপনি চিন্তা করেন না, আমি এক কাজ করি, আমি উকিল সাহেবের সাথে কথা বলি, তারে বুঝায় বলি, তাইলে মনে হয় সে শুনতে পারে। আরে বাবা কিছু একটা কর, তোর মামি এমনি অসুস্থ, একটা কিছু শুনলে অসুস্থ হয়ে যাবে আরো বেশি। আমি তো একা কিছুতেই সামাল দিতে পারতেছি না। তুই উকিল সাহেবের সাথে কথা বলে কিছু একটা কর। ঠিক আছে মামা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। এই কান্তা, তুমি ছাদে? আমরা তো ভাবছি তুমি বাইরে গেছো। মুই করে যামু মুই তো এই জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি, বুঝছো? হেইডাই হিসাব মিলানোর চেষ্টা করতে আছি। কিসের ষড়যন্ত্র? তুই কি বুঝতে পারছো যে টিনা আপু মেলাভাবে বোঝানোর চেষ্টা করতে আছে যে এই কাজগুলা ফুলই করছে? কোথায়? টিনা আপু তো কোনো কথাই বললো না। কি সব মুখটুক নাড়াইলো, আমরা কেউ শুনতেই পাইলাম না। তুই কি বোকা না বোকা সাজার ভান করতে আসো? টিনা আপু সাইন ল্যাঙ্গুয়েজে আত্মা নাড়ায় সারায়া কথা কইতে আছে, যাতে তুই আর মুই আর এই ছেলেগুলা কেউ না বুঝতে পারে। বুঝতে পারবে শুধু স্টালিন ভাই। কি এমন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, আমরা তো কেউই বুঝলাম না। যে বোঝার হ্যাঁ ঠিকই বুঝতে পারছে, বুঝছো? কে? টিনা আপু যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা কইছে এটা মোরা কেউ বুঝতে না পারলেও স্টালিন ভাই ঠিকই বুঝতে পারছে, বুঝছো? তাই নাকি? তুমি কেমনে বুঝলা? তুই কি কিছুই বুঝতে পারো না? স্টালিন ভাইয়ের সাথে যে টিনা আপার প্রেম, এটা কি তুই বুঝো না? হেরা যে সারা রাত বইরা হুডুস হুডুস করে গল্প করে, মোরা কি কেউ বুঝতে পারি? বুঝতে পারি না। কেন বুঝতে পারবো? হেরা তো নিজজ্ঞ ভাষায় কথা কয়। এই জিনিসটা মানে এই মাথার জিনিসটা কার ঠিক আমি ঠিক জানি না, মানে আমাদের কাছে চলে আসছিল মানে ছিল, মানে কিভাবে ছিল ঠিক জানি না। এটা কার? আপু এটা কি তোমার ক্লিপ? আমার ক্লিপ কেন হবে? আমারটা তো আমি পাইছি। এটা কার ক্লিপ?
তাহলে মনে হয় যারা এটা তোমারই। না না, আমার তো কোনো ক্লিপ হারায় নাই। এটা আমারও ক্লিপ না। আপনি এই ক্লিপ পাইলেন কোত্থেকে? রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না? দাঁড়াও দেখছি। আপনি নেবেন না, আপনার বাবা নেবে। এই বাড়ি আপনাকে বিক্রি করতেই হবে। ওই কে রে তুই? তোর বাপ, তোর দাদা, তোর 14 গোষ্ঠী।